হাই এভরিওয়ান, এবার তোমাদের থার্ড সেমিস্টার হিস্ট্রি মাইনর পেপারের সাজেশনস দিয়ে দেবো। সো কোশ্চেন্সগুলো বলার আগে তোমাদের কিছু কথা আমি তোমাদের বলে দিই যে এই যে সিলেবাসটা আছে প্রাচীন ভারতীয় ইতিহাসে প্রাচীনকাল থেকে খ্রিস্টপূর্ব 300 অবধি, এই সিলেবাসের উপরে 2025-এ টোটাল পরীক্ষা হচ্ছে কি যে 5টা, মানে ডিএসসি 1 মানে ফার্স্ট সেমিস্টার হিস্ট্রি অনার্স, ফার্স্ট সেমিস্টার এমডিসি, ফার্স্ট সেমিস্টার মাইনর এবং থার্ড সেমিস্টার মাইনর 3 এবং সাফলি, টোটাল 5টা পরীক্ষা হচ্ছে, বাট কোশ্চেন্স পেপার 4টে হবে। তো অনার্সদের অ্যাকচুয়ালি টোটাল 5 এবং 20 মার্কসের, টোটাল 5 এবং 20 মার্কস মিলিয়ে তো ওদের প্রশ্ন আসে হচ্ছে কি যে 12টা, অ্যান্ড এমডিসিদের হচ্ছে কি যে 13টা, মানে 5 এবং 10-20 মিলিয়ে, এবং মাইনরদের হচ্ছে কি 10-25 মিলিয়ে 13টা, এবং তোমাদেরও 10-25 মিলিয়ে 13টা, তাহলে 51টা পরীক্ষাতে প্রশ্ন আসবে 4টে পেপার্স মিলিয়ে। কোশ্চেন্স পেপার রিপিট হয়, মানে কোশ্চেন্স রিপিট করে, বাট তোমাদের তো ওভারঅল সব কটা প্রশ্ন পড়তে হবে, কোন প্রশ্ন কাদের রিপিট হয় তোমরা কেউ জানো না। এবং ডিএসসি ওয়ানদের যে প্রশ্ন ইম্পর্টেন্ট তোমাদেরও কিন্তু সেম প্রশ্ন ইম্পর্টেন্ট, এবং এমডিসিদের যে প্রশ্ন ইম্পর্টেন্ট তোমাদেরও সেম ইম্পর্টেন্ট, এবং মাইনরদের যে প্রশ্ন ইম্পর্টেন্ট তোমাদের মাইনর থ্রিদেরও কিন্তু সেম প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট। তো সেটার জন্য ওভারঅল কিছু সাজেশন পোস্ট করে দিয়েছি আমি, এবং তোমরা অবশ্যই লাস্ট মিনিট সাজেশন পোস্ট দেখে নেবে। সেখানটায় আমি যদি কোনো কারেকশনস করি, যারা নোটস নিয়েছো তোমরা একটুখানি নোটসটা চেয়ে নেবে। এবার তোমাদের বলে দিই, তোমরা কিন্তু এই যে নাম্বারটা আছে এটাতে আর হোয়াটসঅ্যাপ বা কল করবে না, এটা আমার কাছে আর আপাতত নেই, হোয়াটসঅ্যাপটা ব্যান হয়ে গেছে। তোমরা নোটসের জন্য এই নাম্বারে হোয়াটসঅ্যাপ বা কল করে নিতে পারো। ইংলিশ প্লাস বাংলা ভার্সানে তোমাদের থার্ড সেমিস্টারে সমস্ত পেপারসের নোটস অ্যাভেলেবল আছে। অনার্স পেপার জেনারেল, বাংলা, ইংলিশ, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, এডুকেশন, সোশ্যোলজি, ফিলোসফি, প্রত্যেক কটা পেপারসের অনার্স এবং জেনারেল ইংলিশ প্লাস বাংলা ভার্সান, এবং এইসি কম্পালসারি ইংলিশ এবং এইসি কম্পালসারি বাংলা কিন্তু নোটস অ্যাভেলেবল। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নেবে। চলো কোশ্চেনগুলো দেখে নিই, বেশি প্রশ্ন রাখিনি, বাট অবশ্যই তোমরা কিন্তু লাস্ট মিনিট সাজেশন দেখে নেবে। প্রথম 5 মার্কসের প্রশ্ন তোমাদের হচ্ছে কি 10, 20 এবং 5 মার্কসের আসবে। তো প্রথম 5 মার্কসের প্রশ্ন হচ্ছে কি যে লিপি মুদ্রার গুরুত্ব লেখো, নেক্সট সভা সমিতির বৈশিষ্ট্য লেখো, নেক্সট মগধের উত্থানের কারণ লেখো, নেক্সট বৌদ্ধ জৈন ধর্মের পার্থক্য লেখো, নেক্সট দেশীয় সাহিত্যের গুরুত্ব লেখো, নেক্সট হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনার উপর টিকা লেখো, নেক্সট বৌদ্ধ জৈন ধর্মের পার্থক্য লেখো, মগধের উত্থানের কারণ লেখো, হরপ্পার ধর্ম, মেহেরগড়ের সভ্যতার টিকা। নেক্সট হচ্ছে কি সঙ্গম সাহিত্য, নেক্সট আজীবক ধর্ম সম্পর্কে সংক্ষিপ্ত টিকা, সভা সম্পত্তির বৈশিষ্ট্য, ভারতের মধ্যপ্রস্তর যুগের প্রধান বৈশিষ্ট্য। নেক্সট হচ্ছে কি তোমার কিছু এক্সট্রা প্রশ্ন রেখেছে, যেহেতু 4টে সেট হচ্ছে পরীক্ষাতে, 11টা প্রশ্ন আসবে। সো আমি 5 মার্কসের জন্য হচ্ছে কি যে টোটাল কটা রেখেছি, টোটাল রেখেছি হচ্ছে কি যে 14টা মেন, ঠিক আছে। এবং কিছু প্রশ্ন এক্সট্রা রেখেছি, সেটা হচ্ছে কি হিস্ট্রি, ইতিহাসের মধ্যে পার্থক্য, প্রাচীন ভারতের নারীর অবস্থা, চতুরাশ্রম প্রথা, টিকা, আর্য সত্য বলতে কী বোঝো, প্রাচীন ভারতের প্রাচীন প্রস্তর যুগের প্রধান বৈশিষ্ট্য। সো এক্সট্রা প্রশ্নগুলো করে নেবে ওই 14টা প্রশ্ন হয়ে যাওয়ার পরে। সো তোমাদের 10 এবং 20 মার্কসের প্রশ্ন আসবে, তো 10 আর 20 মার্কসের আমি কম্বাইন করে দিয়েছে, সেপারেট আর করিনি। সো এই প্রশ্নগুলো কিন্তু 10 এবং 20 মার্কসের আসবে, যেহেতু তোমরা কিন্তু 20 মার্কসের হিসেবে করে রাখবে। প্রথম প্রশ্ন, প্রাচীন ভারতীয় ইতিহাস রচনায় সাহিত্যিক উপাদানের গুরুত্ব লেখো, সেটা দেশীয় বা বৈদিক সাহিত্যের গুরুত্ব হিসেবে দিতে পারে। নেক্সট, প্রাচীন ভারতীয় ইতিহাস রচনায় প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্ব লেখো, বা বলতে পারে লিপি ও মুদ্রার মধ্যে গুরুত্ব লেখো। হরপ্পা সভ্যতার পতনের কারণ লেখো, হরপ্পা সভ্যতার ধর্মীয় অর্থনৈতিক জীবন সম্পর্কে আলোচনা করো, ষোড়শ মহাজন পদ সম্পর্কে আলোচনা করো, মগধে উত্থানের কারণ আলোচনা করো, নবপ্রস্তর বিপ্লব বলতে কী বোঝো এর তাৎপর্য লেখো, ঋগ বৈদিক যুগে অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক জীবন আলোচনা করো, পরবর্তী বৈদিক যুগে এক্ষেত্রে কী কী পরিবর্তন লক্ষ্য করা যায়। এবার যেহেতু 10 এবং 20 মার্কসের 8টা প্রশ্ন দিয়েছি, টোটাল হচ্ছে প্রশ্ন দিয়েছি কটা দেখো, 5 মার্কসের দিয়েছি কটা, 5 মার্কসের দিয়েছি হচ্ছে কি যে 14টা, প্লাস 10 এবং 20 মার্কস মিলিয়ে 8টা দিয়েছি। তো হচ্ছে টোটাল 24টার মধ্যে প্রশ্ন দিয়েছি, পরীক্ষাতে কিন্তু 51টা প্রশ্ন আসবে, একদম হাফের থেকে কম প্রশ্ন দিয়েছি। তো সেটার জন্য কিছু এক্সট্রা প্রশ্ন দেখে দিয়েছি, সেটা হচ্ছে কি হরপ্পা সভ্যতার বৈশিষ্ট্য আলোচনা করো, খ্রিস্টপূর্ব 6 শতকে প্রতিবাদী ধর্ম আন্দোলনের উত্থানের কারণ আলোচনা করো, যেটা যৌন বৌদ্ধ ধর্মের উত্থান। নেক্সট, মধ্যপ্রস্তর যুগের গুহা শিল্পের উপর টিকা বা সঙ্গম সাহিত্য। তো এই ছিল ওভারঅল সাজেশনস। যারা নোটস নেবে এই নাম্বারটায় হোয়াটসঅ্যাপ বা কল করবে না, এই নাম্বারটা কিন্তু হোয়াটসঅ্যাপ বা কল করে নিতে পারো। সো থ্যাংক ইউ।